সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত আইনজীবী হলেন শেরপুর নকলার ফাহিম। প্রতিবেদনটি তৈরি করেছেন নকলা শেরপুর প্রতিনিধি। শেরপুরের নকলা উপজেলার কৃতি সন্তান তরুণ আইনজীবী অ্যাডভোকেট ফাহিম হাসনাইন দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। এশা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। আপনি জানেন কি? এশা প্লাস্টিক গুণে মানে রুচিসম্মত আরও এক ধাপ এগিয়ে। সূচনা র্যাক, বেলিরাক, রুচিজার, মশলাদানি, জুনিয়র মকপট ও সিটি বিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে তিনি এই যোগ্যতা অর্জন করেছেন। তিনি নকলা পৌরসভার কোর্সা বাদাগৈর এলাকার এ.কে.এম মহিদুল ইসলাম ও ফরিদা নাহার দম্পতির 2 মেয়ে ও 1 ছেলের মধ্যে সবার ছোট সন্তান। 2018 সালের নিম্ন আদালতে এবং 2025 সালের চলতি মাসে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলেন এই তরুণ আইনজীবী। অ্যাডভোকেট ফাহিম হাসনাইন আইন বিভাগে লেখাপড়া শেষে করে 2018 সালে বাংলাদেশ বার কাউন্সিলের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিম্ন আদালতের আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত হন। পরে শেরপুর জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে আইন পেশায় আত্মনিয়োগ করেন তিনি। চলতি বছর উচ্চ আদালতের লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলেন। আস্থায় অবিচল এশা প্লাস্টিক, আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এশা ডেকোরেটর চেয়ার, পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ, আরও রয়েছে জুনিয়র মামপট। এশা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এশা ডেকোরেটর চেয়ার হলেন। তিনি ভূমি, দেওয়ানি ও ফৌজদারি, পারিবারিক, বুদ্ধিবৃত্তিক সম্পত্তি, রিট ও সাংবিধানিক, আন্তর্জাতিক মানবাধিকার, অর্থঋণ, চেক সংক্রান্ত মামলা পরিচালনা করে থাকেন। বিশেষ করে ফৌজদারি মামলার সুষ্ঠু বিচার প্রার্থীদের পক্ষে সততা ও নিষ্ঠার সাথে মোকাবেলার মাধ্যমে এক প্রকার মানব সেবায় আত্মনিয়োগ করেন তিনি। তরুণ আইনজীবী হিসেবে নকলার অ্যাডভোকেট ফাহিম হাসনাইন জেলা উপজেলাবাসীর কাছে একটি সুপরিচিত নাম। পাশাপাশি তিনি নিজের অবস্থান থেকে বাংলাদেশ বিচার ব্যবস্থা ও আইন বিষয়ে গবেষণা সংশ্লিষ্ট কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। পাশাপাশি তিনি নিজের অবস্থান থেকে বাংলাদেশের বিচার ব্যবস্থা ও আইন বিষয়ে গবেষণা সংশ্লিষ্ট কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন তরুণ অ্যাডভোকেট ফাহিম হাসনাইন। তিনি প্রাথমিক শিক্ষাস্তর শেষ করে নকলা উচ্চ বিদ্যালয় থেকে 2007 সালে এসএসসি এবং ময়মনসিংহের অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে 2009 সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপরে 2014-2015 শিক্ষাবর্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিভাগে ভর্তি হন। সেখান থেকেই এলএলবি সম্মান এবং এলএলএম স্নাতকোত্তর ডিগ্রি সফলভাবে সম্পন্ন করেন ফাহিম হাসনাইন। বিভিন্ন সময় আইন বিভাগের উপর শর্ট কোর্স তথা বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ কোর্স সফলতার সাথে সম্পন্ন করেছেন তিনি। অ্যাডভোকেট ফাহিম হাসনাইন এই কৃতিত্ব অর্জনে নকলা উপজেলার সর্বস্তরের মানুষ গর্বিত। দেশের সুবিচার নিশ্চিতে সততা ও নিষ্ঠা নিয়ে আইন অঙ্গনে ভূমিকা রাখবেন বলে দৃঢ় আশা ব্যক্ত করেন ফাহিম হাসনাইনের বাবা এ.কে.এম মহিদুল ইসলাম ও তার বড় বোন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইসরাত জাহান লিজা। ন্যায়বিচার ভিত্তিক একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে নিজেকে সততা নিষ্ঠার সাথে নিবেদিত রাখতে সবার কাছে দোয়া চেয়েছেন অ্যাডভোকেট ফাহিম হাসনাইন ও তার পরিবারের লোকজন।